আজ তো ভ্যালেন্টাইন ডে, তাই সকাল সকাল না ছাদ থেকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে এসেছিলাম। আর সেই ফুল দিয়ে ঠাকুরকে আজকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি জানো। আর ঘরের জন্যও না প্রচুর পরিমাণে গোলাপ ফুলও তুলে নিয়ে এসেছিলাম। আর ছাদে গেলেই না এখন আর ছাদ থেকে নামতে ইচ্ছা করে না, এত সুন্দর রঙিন হয়ে আছে না, ফুলে ফুলে পুরো ভরা একদম। আর দেখো কত পরিমাণ জবা ফুল আজকে ফুটেছিল, সেই দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম। আর এত সুন্দর করে সাজিয়ে পুজো দিলে না আমার মনটাও খুব ভালো হয়ে যায়। অনেক স্ট্রবেরিও হচ্ছে যেন, আজকে নিজেরাও অনেকগুলো খেয়েছি আর ঠাকুরকেও কিন্তু দিয়েছি। তাকে না দিয়ে কি করে খাই বলো। আর দেখো কত সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছিল। আসলে বসন্তকালটা না এমনই যেন, একদিকে যেমন গরমের ফুলও পাওয়া যায়, সেরকম আবার শীতের ফুলেও কিন্তু ভর্তি থাকে। আর এত সুন্দর সুন্দর গোলাপ হচ্ছে না, গোলাপগুলোকে কাটতেও ইচ্ছা করছিল না, কিন্তু অল্প অল্প গরম পড়ে গেছে তো তাই বেশি দিন কিন্তু থাকছে না। আজকে গুচ্ছ ধরে ধরে বেশ কিছু গোলাপ ফুলও কেটে নিয়ে এসেছিলাম, সেই দিয়ে কিন্তু আজকে খুব সুন্দর করে ঘরটাকে একদম রঙিন করে সাজিয়েছি। চারিপাশটা এত সুন্দর রঙিন লাগছিল না, যে মনে হচ্ছে একদম বসন্ত তো গোড়ায় চড়েই এসছে, শুধু রং মেখে হোলি খেলার দেরি। যাই হোক, খুব সুন্দর করে আমরা কিন্তু আমাদের ঘরটাকে সাজিয়ে নিয়েছি বসন্তের আগমনের জন্য। তোমরা কিভাবে সাজালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভাল লাগে জানো। ঠাকুর সকলের মঙ্গল করুক। আজকে তাহলে এইটুকুই, আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই। সবাই ভালো থেকো আর সকলকে ভালো রেখো।